আমার বাচ্চারা যেহেতু চিকেনটা খেতে খুব বেশি পছন্দ করে আর আমার বাসায় চিকেনটাই বেশিরভাগ রান্না করা হয়, তাই আমি চেষ্টা করি একঘেয়েমি চিকেন রান্না না করে একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি, এতে করে সবাই খুব বেশি পছন্দ করে। তো চিকেন রান্নার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তার জন্য প্যানে 1 টেবিল চামচ নিয়েছি জিরা, 1/2 টেবিল চামচ নিয়েছি ধনিয়া, 3টা তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি রাঁধুনি। এখন শুকনো খোলায় এই সব কিছু খুব ভালো করে ভেজে নিব। যখন সুন্দর একটা ফ্লেভার ছুটতে শুরু করবে এ পর্যায়ে এই সব মশলা একটা ব্লেন্ডারে নিয়ে এটা গুঁড়ো করে নিব। একটা ব্লেন্ডারের জগে 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর 8 থেকে 10টা দিয়েছি কাঁচামরিচ। এই সব কিছু একটুখানি ব্লেন্ড করে নিব। এটা তবে মিহি পেস্ট করে ফেলবো না, একটু আস্তে আস্তে থাকবে। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে, আর এখানে আমি 2 কেজির মতো নিয়েছি মুরগির মাংস। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন এই চিকেনটা খুব ভালো করে ভেজে নিব। হাই ফ্লেমে চিকেনটা ভেজে নিতে হবে। চুলার আঁচ কোনোভাবে লো করে রাখা যাবে না, তাতে করে চিকেন থেকে পানি ছেড়ে দিবে। প্রায় 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি গরম মশলা দিয়েছি, আর গরম মশলার ভিতরে দিয়েছি 3 টুকরা ছোট দারুচিনি, 3-4টা দিয়েছি লং, আর 5 থেকে 6টা দিয়েছি এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি। দেন আরও 8 থেকে 10 মিনিট চিকেনটা আমি ফ্রাই করে নিয়েছি। দেন আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা। এখন এই বাটা মশলার সাথে এই চিকেনটা আরও প্রায় 10 থেকে 15 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আগে থেকে তৈরি করে রাখা সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, আর এই গুঁড়ো মশলাটা দেওয়ার পরে চিকেনের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। যেহেতু এখানে রাঁধুনি দেওয়া আছে, রাঁধুনির কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চিকেনটা ভাজতে ভাজতে যখন দেখবেন মশলাগুলো এরকম একটু হালকা পোড়া পোড়া ভাব হয়েছে আর চিকেনের সাথে মশলাগুলো লেগে আছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো। এখানে আমি 2টা টমেটো দিয়েছি, ব্লেন্ডারের জগটা দিয়ে সামান্য কিছুটা পানি দিয়েছি, আর এখানে 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি টক দই। এইসব মশলা দেওয়ার পরে চিকেনটা আরও বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। এই চিকেনটা যত বেশি এভাবে কষানো হবে তত বেশি টেস্ট হবে খেতে। তো এই সম্পূর্ণ চিকেন ভাজা থেকে শুরু করে কষানো পর্যন্ত আমি কিন্তু একবারও ঢাকনা দিয়ে ঢাকি নাই, ঢাকনা ছাড়াই পুরো চিকেন রান্নাটা আমি এভাবে করে নিয়েছি। খুব ভালো করে কষানোর পরে এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে এখানে 5 থেকে 6টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। দেন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা রান্না করে ফিরে আসতেছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম, আর এর মাঝে আমি আরও 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। এখন যে ঝোলটা দেখতেছেন আমি আরেকটুখানি টানিয়ে নিব এভাবে নেড়ে চেড়ে। তো তেলটা যখন দেখবেন উপরে উঠে এসেছে আর ঝোলটা আরও কিছুটা কমে গিয়েছে, এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো এই তো আমার চিকেন রান্নার ফাইনাল লুক। এটা আপনারা রুটি, পরোটা, পোলাও অথবা সাদা ভাত দিয়েও খেতে পারবেন। খুবই মজার হয় এভাবে চিকেন রান্না করলে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন।